ছিল। এই যে গোপালের খাবার নিয়ে এসেছি, দাদা গোপাল খাবে এখন। আমি এখানে দিবে। ছি 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 ছি, এটা কি হলো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 10:30। তো ইভানের বাবা রেডি হয়ে গেছে, বেরোবে। এদিকে ইভানের সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে আঙুর, তারপরে গোলাপ জামরুল, তারপরে একটা কেক ছিল আর দুধ বিস্কুট খেয়েছে। আর দেন ইভানের বাবা এঁচোড়ের তরকারি দিয়ে দুটো কোনো রকম ভাত খেয়ে আর কি বেরোচ্ছে। দেখো অর্ধেকটা ভাত ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো কতগুলো আম কেটে রেখেছি আচার করব বলে। সেই ঝড়ে আম পড়েছিল, সেই আমগুলো কেটে রেখেছি। দেখি রৌদ্র বেরোলে রোদে দেবো আর কি। আম কাটার সঙ্গে সঙ্গে পটল আর আলু কেটে নিয়েছিলাম। ভাবলাম তরকারিটাও করে নিই, কারণ আবার দেরি হয়ে গেলে ইভান জ্বালাতন করবে, রান্না করতে পারবো না। এই দেখো ইভানের জন্য একটা পমফ্রেট মাছ নিয়ে এসেছে, কারণ এই পমফ্রেট মাছটা ইভান ভীষণ ভালোবাসে, এর জন্যই। তো একটা নিয়ে এসেছে, কারণ খুব একটা ভালো পায়নি, তার জন্যই। তো ও ভালোবাসে বলে ওর জন্য একটা নিয়ে এসেছে, আর আমাদের জন্য রুই মাছ নিয়ে এসেছে। তো দেন রান্নাটা করে নেবো ঝপাঝপ, কারণ আমার একটা একটা করে রান্না করতে হবে, দেরি হয়ে যাবে সেই জন্যই। আর ইভানের পাপা তো খাওয়া দাওয়া করে দেখলে তো কোনো রকম চলে গেল। আজকে তেমন একটা বেশি ভাত খেতে পারিনি, সকালে দুধ আর মুড়ি খেয়েছিল। আর ভাতটা বলছে আমার খেতে ইচ্ছা করছে না, আমি এখন তরকারি দিয়ে ভাত খেতে ভাল লাগে না। ও বাড়ি এসে তৃপ্তি করে ভাত খায় অনেকটা সময় নিয়ে, কারণ ও তাড়াহুড়ো করে একদমই খেতে পারে না। দেন আমি ঠিক আছে তাহলে রান্নাটা ভালো করে করি। তো মাছের ঝোল দিয়ে বাড়ি এসে ভাত খাবে। তো আলু পটল টমেটো দিয়ে আর মাছটা দিয়ে ঝোল করব। আর এই যে আম ভিজিয়ে রেখেছি, এই আমগুলো হচ্ছে মিষ্টি আচার করব। আর এইগুলো একটু কাঁচা ছিল, এগুলো রোদে শুকিয়ে আম তেল করব, এটাই আমার ইচ্ছা। দেখা যাক রোদের কী পরিস্থিতি হয়, রোদ থাকলেই সবটাই সম্ভব হবে। আর এই যে মাছ ভেজে তুলে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি আর কি। আর যেটা বলছিলাম, রোদের কি পরিস্থিতি হয়, রোদ বেরোলেই আমের আচারটা ভালো হবে, নইলে বৃষ্টি হলে তো আর আম শুকাতে পারবো না, আম সব পচে যাবে। এই টেনশানে আছি, দেখা যাক। আজকে যদি রোদ থাকে তো আমগুলো লবণ হলুদ মাখিয়ে রোদে শুকাতে দেবো। আর আর 3-4 দিন রোদ লাগালেই আম তেলটা ভালো হবে। আর মিষ্টিটা তো চিনি দিয়ে জাল দিলেই মশলা দিলেই হয়ে যাবে। তো দেখা যাক কী করতে পারি। এই মাছটা হয়ে গেলে আমি শাকটা কেটে নেব। আর এর মধ্যে ইভান এত দুষ্টুমি করছিল কি বলবো। আর আমার রান্না করতে এখন যে এত দেরি হয় কি বলবো। আর দেখো আঙুর নিয়ে কিভাবে খাচ্ছে, এইরকম দুষ্টুমি করতে থাকে। মানে কিভাবে মানে নতুনত্ব কিছু করে সেটা খাওয়া যায় আর কি। কখন থেকে আঙুরগুলো দিয়ে রেখেছি, খাওয়ার নাম নেই। আর এই এখন এই যে ইয়ে দিয়ে হ্যান্ডউইচ দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে এখন খাচ্ছে। তো তারপরে আমি চলে আসলাম আমগুলো রোদে দিতে, ভাবলাম তরকারিটাও হোক আর আমগুলো একটু রোদে দিই। রোদটা এখনও আছে, যতটুকু আর কি পাওয়া যায় নিয়ে নিই, কালকে যদি আবার বৃষ্টি হয় সেই জন্যই আর কি। তো মোটামুটি 2 প্লেট আর একটা ঝুড়িতে দিয়েছি আমগুলো শুকাতে। তারপরে আমি গিয়েছি স্নান করতে। এই যে আমি এখন স্নান করে আসলাম, এখন বাজে প্রায় 2টো। তো ইভানকে এখন খাওয়াবো। একটু আগে সিদ্ধ ভাত খাইয়েছিলাম, কিন্তু অল্প একটু খেয়েছে, খায়নি। তো এখন খাওয়াবো আর কি। তো দেখি, চলো শাকটা রান্না করছি, তোমার দেখায়নি। এই যে আমার লাল শাক, এই দেখো হয়ে গেছে। তো এটা নামাবো। শাক দিয়ে তো ভাত খাবে না, ঝাল হয়েছে। আর এই যে এদিকে দেখো মাছ, এই যে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে পটল দিয়ে ঝোল। আর এই যে দেখো এই যে আম চিনি দিয়ে ভিজে রেখেছিলাম, তো এটা আজকে আচার করব, মিষ্টি আচার। আর টকগুলো রোদে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো ইভানকে দুটো ভাত দিই, দেখি খাই কি মাছ দিয়ে। হ্যাঁ আসছি পাপা। না দেখ কী করছে পাপা, কী করছো? এই দেখো দুষ্টুমি, দুষ্টু কী করছে, কী করছো তুমি? কৃষ্ণা হয়েছো? ও ময়ূরের পালকটা নিয়ে বলছে আমি কৃষ্ণা। কৃষ্ণা ছিঁড়ে গেছে। আর এই যে চাদরটা নিয়ে এসে মাঝখানে বসেছে।
ঠাকুর হয়ে ঠাকুর হয়ে বসেছে তোমায়, তোমাকে পুজো দেবো। হ্যাঁ, কৃষ্ণের মাথায় এরকম থাকে জানো, এরকম থাকে কৃষ্ণা। হ্যাঁ, ফুল কোথায়, ফুল কোথায়, ফুল দিয়ে পুজো দিই, ফুল কোথায়, এই যে ফুল দিই, ফুল দিই। গোপাল খাও, গোপাল খাও, গোপালের ওর ভাত নিয়ে আসি। হ্যাঁ গোপাল, এই যে গোপালের খাবার নিয়ে এসছি, দাও দাও, গোপাল খাবে এখন। দাও, মেখে দিই, মেখে দিই বাবা, মুখে মেখে দিই, মেখে দিই, মাখবো না, মেখে দিই, চলো আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দিই। হবে না, ওখানে বসে খাবে বিছনার ওপর। আমি দিচ্ছি, আমি দিচ্ছি খাইয়ে। ওই দেখো মাছ বেছে আমাকে বলছে খাইয়ে দিতে। তো চলো খাওয়াই আমার সোনা গোপালকে, চলো খাই নাও, খাও। তো জামা কাপড়গুলো মেলা হয়নি, তো জামা কাপড় মেলতে বেরিয়েছিলাম আর তালাটা খুলেছি, সঙ্গে সঙ্গে ইভান দৌড়ে ফুল আনতে চলে গেছে। দেখো জামা কাপড়গুলো ঠিক করে মেলতেও পারেনি আর ও দৌড় দিয়েছে, দেখো গেটের সামনে চলে গেছে। বলো, ওর পেছন পেছন আমার সারা দিন কি করছে দৌড়াতে হয়। দেখো চলো, চলে এসো, ফুল কুড়ায় চলে এসো। আর নেই, ফুল নেই গেছে। এসো মা, চলো এদিকে এসো। আর নে, ঝাঁটার মধ্যে যাস না, চলে আয়। কত ফুল ঢুকায় দেখ। আসো আসো, চলো চলো, আর না আর না, চলো এসো মা, পচা পচা ফুলগুলো নিচ্ছ, চলে এসো। এই দেখ মশা, উফ পিঁপড়া মশা, আর নেই, মশা কামড়ে ফোলাবে। ইস, আমের মধ্যে দিচ্ছ কেন পচা ফুলগুলো, পচা বালি লাগবে কিন্তু, সরে যাও। চলো, আর না আর না, চলো, অনেক দুষ্টু করেছো, চলো চলো। ভালো হয়েছে। মশা দেখেছো, মশা কামড়েছে, মশা কামড়েছে দেখেছো তো, চলো ঠিক আছে। এখানে ফুল দিয়ে খেলা, এই ঝুড়িতে রাখো ফুলগুলো, এই ঝুড়িতে রাখো। রাখবে না, কি করছো, কি করছো, ছি 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 ছি, এটা কি হলো। দুপুরবেলা ইভানকে একটু ঘুম পাড়িয়েছিলাম আর ওর সঙ্গে সঙ্গে আমি কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আর উঠতে অনেক দেরি হয়ে গেছে, বাইরে আমটা ছিল আর হচ্ছে জামা কাপড়ও ছিল, তুলতে পারিনি। ইভানের পাপা এসে সব কিছু তুলেছে আর ইভানের জন্য সন্ধ্যাবেলা খাবার নিয়ে এসছে, মিনি বার্গার। ও মিনি বার্গারটা খুব ভালোবাসে খেতে আর ও মিনি বার্গার মধ্যে চিকেনটা খেতে পারে না, দাঁতে ব্যথা পায়, ওই জন্য যে পাউরুটি দুটো থাকে সেটাই খেয়েছে। আর এদিকে আমি চলে এসেছি চা করতে, এই দেখো চা বানাচ্ছি। তো সন্ধ্যাবেলা চা না খেলে তো জানোই আমার একটু ভালো লাগে না, আর চাটাও হয়ে গেলে দেন আমের আচারটা করবার, এই দেখো চিনি দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে আর কি, যেটা মিষ্টি আচার করব সেটা ঢেকে রেখেছি, ওটা জলটা বেরোক, তারপরে নরম হলে আমটা বেশ তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যাবে। এই যে ওর পাপা চা নিয়ে বসে আছে, আমি গেলে তারপরে আর কি খাবো। এই যে চা, আর আমরা এখন লিকার চা খাই। ইভানও আমাদের সঙ্গে চা খায়, ওকে বারণ করলে শোনে না, মানে বিস্কুট ভিজে ভিজে চা খায়, দুধ খেতে চায় না, খুব জোর করে দুধ খাওয়াতে হয় আর কি। দেন চাটা খাওয়া হয়ে গেল, এবার যাব রান্নাঘরের দিকে, রাতের খাবারের জন্য প্রস্তুতি নিতে হবে, কে কী খাবে সেই চিন্তা করতে হবে। দেন তার ফাঁকে মনটা ভালো লাগছিল না, ভাবলাম একটু লিপস্টিক পরি, লিপস্টিক পরলাম একটু আর একটু কাজল পরে ভাবলাম যে একটু ভিডিও করি, ভালো লাগছে না। ওইখানে পাপাকে বললাম চলো একটু বেরোই, তা ও বললো না আমার ক্লাস আছে, আমি আজকে বেরোতে পারবো না। আমার ঠিক আছে, তাহলে আমি ঘরের মধ্যে সেজে গুজে ভিডিও করি, মনটা একটু ভালো লাগবে। তো দেন কয়েকটা রিলস বানালাম, শর্ট ভিডিও করলাম। তারপরে এই যে ইভানে জন্য ভেন্ডি কাটলাম, ওকে ভেন্ডি একটু হালকা করে ফ্রাই করে দেবো এর জন্যই। তারপরে চলে গেলাম রান্নাঘরের দিকে, রান্নাঘরে গিয়ে আমের আচারটা বানালাম আর কি। তারপরে মশলা
ওটা গুঁড়ো করলাম। কী কী মশলা দেবো, মিষ্টি আচারে হচ্ছে শুকনো লঙ্কা, সর্ষে আর হচ্ছে 5 ফোড়ন, যেটুকু ঘরে ছিল যা ছিল সেটা দিয়েই আর কি মিক্সিতে একটু হালকা করে টেলে নিলাম। এই দেখো সুন্দর, অল্প একটু মশলা দেবো, বেশি ঝাল হলে খেতে পারবো না, এর জন্যই দেন হয়ে গেছে আমার আমের আচার। তো এটা অল্প অল্প করে আর কি খাবো। বর্ষাকালের দিকে আমের আচার খেতে বেশ মজা লাগে, তখন একটু টকটক খেতে ইচ্ছা করে। আর বর্ষাকালে আমি হচ্ছে ভুনা খিচুড়িটা বানাই, খুব ভালো লাগে খেতে। তার সঙ্গে যদি একটু আচার হয় তাতে তো বেশ জমেই যায়, জানো, বেশ টকটক খুব ভালো লাগে। আর এই যে ইভানের জন্য নিয়ে এসেছি ভেন্ডি ভাজা করে, তো দেখি খাই কিনা। খাবে না, ওর জন্য করা মানে সব কিছু বৃথা, ও কোনো কিছুই খেতে চায় না, এত দুষ্টু। কী আর করবো, তো করতে তো হয়, আমি একটার পর একটা করেই যাই, যতটুকু খাই ভাবি যে একটু খেলেও তো হবে, তো সেই জন্য করি আর কি। দেন রাত্রেবেলা এখানে পাপার জন্য গোলা রুটি বানালাম। এই যে ও বাবা বললো আজকে ময়দা দিয়ে বানাও, তো ময়দা দিয়ে বানালাম ওর জন্য দুটো, আর ইভানের জন্য দুটো বানালাম। এটা আটা দিয়ে বানালাম। তো ও তো দুটো খাবে না, একটা খেলে খাবে, তাও করলাম। আর ওর বাবা 3টে খাবে আর কি। আর আমি রাতে ভাত খাবো। এটাই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার আর কি। গোলা রুটি আমার জন্য বানাই না, কারণ আমার একদমই পছন্দ না গোলা রুটি, একদমই খেতে ভাল লাগে না। রুটি আগে একদমই খেতাম না, মানে আটা জাতীয় জিনিস আমার একদমই পছন্দ না, মানে কি বলবো। আর গোলা রুটি তো একদমই পছন্দ না। তো এখন তাও একটা রুটি খাই আর কি। যাই হোক, এখন বাজে রাত 11:10, অনেকটা রাত হয়ে গেছে। ইভান এখনও ঘুমায়নি, দুষ্টুমি করে যাচ্ছে। আর ওর পাপাকে গোলা রুটি করে দিয়েছি। ওর পাপা বলছিল আজকে খাবো না, তো আমি বললাম না দাঁড়াও একটু গোলা রুটি করে দিই, ভালো লাগবে খেতে। তো ওর পাপার জন্য করেছি, ইভানের জন্য করেছি। ওর পাপারটা চিনি ছাড়া, আর ইভানেরটা চিনি দিয়ে দুধ দিয়ে করেছি, এই জন্য একটু কালচে টাইপের হয়েছে। আর ও চিনি না হলে তো খাবে না, এই জন্যই। এই যে, তো এটাই আজকে আমাদের রাতের ডিনার। আর আমার জন্য ভাত আছে, এই যে এগুলো ওদেরটা করে দিয়ে তারপরে আমি ভাত খাবো। এই যে দেখো ভাত, ওই ভাত আছে, আমার তরকারি আছে। তরকারি কোথায়, তরকারি তো ঘরে নিয়ে গেছে। আর এই দেখো আমি চাটনি করেছিলাম, এই যে। আর এই যে দুধ 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 জল দেবো। হ্যাঁ হ্যাঁ, চাটনি দেবো, হ্যাঁ চাটনি দিচ্ছি, তুমি তোমার রুটিটা নিয়ে যাও, এসো। না তোমার থালা কোথায় পাপা, চলো। এই দেখো কি দুষ্টুমি করছে, নোংরা বাবা, পরিষ্কার করবো রান্নাঘর, খাওয়া দাওয়া করেছে, পরিষ্কার করে তারপর ঘুমাতে যাব। চলো, রুটিটা নেবে না? তো চলো, ওই মানে রুটি তো হয়ে গেছে, এবার দুধটা বসিয়ে আমি যাবো খেতে। ওর বাবাকে দিয়ে দিয়েছি খেতে, দুধটা তাহলে আস্তে আস্তে হোক। এই যে বসাচ্ছি, হ্যাঁ গরম এক হাত দিয়ে তো। চলো হোক তারে, আমি ওর রুটিটা দিয়ে আসি। পাপা চলো, আগে প্লেট নিয়ে গেছে দুটো, এই নাও চলো, খেয়ে নাও খেয়ে নাও আস্তে আস্তে। তোর পাপার খাওয়া হয়ে গেল, তো খাসনি, দেখো না বিছানার মধ্যে নিয়ে কি করছে। ওই টুটুলের ওপর খেতে পারিস না, এই যে নাও তোমার এটা, পাপারটা খাচ্ছ কেন দেখেছ? হ্যাঁ দেখো, ওকে দিয়েছি, ওর পাপারটা ফ্রেন্ডে খাচ্ছে। এর উপরে রাখো, এর উপরে রাখো, এই টেবিলটার উপরে রাখো, এসো টেবিলটার উপর রাখো, সব নিচে রেখেছ, টেবিলটার উপর রাখো, টেবিলটার উপর রাখো, দাও টেবিলটার উপরে খাও, ওঠো। তুমি ওরটা খাও, ও তোমারটা খাচ্ছ, তুমি ওরটা খাও, কি গো? হ্যাঁ কেন? এই যে আমার দুপুরের তরকারি, মাছের তরকারি, আর এই ভাত, এই দিয়ে আজকে ডিনার করব। এই যে, তো চলো যাই ডিনারটা করে নিই। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।